তীব্র গরমে হাসপাস দশা, এই দহন জ্বালা জুড়বে কবে? হাওয়া অফিস দিচ্ছে সুখবর, কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে উইকেন্ডে। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, এই একটা খবর, যে খবরে হয়তো খুব বেশি মুক্তির স্বাদ নেই, কিন্তু কিছুটা হলেও স্বস্তির স্বাদ তো রয়েছে। এই যে বৃষ্টি হবে, এটা ভাবলেও ভালো লাগছে। তো কবে বৃষ্টি হতে পারে? দেখো, এর আগেই নিউজ 18 বাংলায় আমরা বলছিলাম যে উইকেন্ডে একটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আজ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন তো হচ্ছেই, একেবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শনিবারে এই আবহাওয়ার পরিবর্তন বেশ কিছুটা পরিলক্ষিত হবে এবং রবিবার থেকে এই বৃষ্টি শুরু হবে। কোথায় বৃষ্টি শুরু হবে? রবিবার বৃষ্টি শুরু হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, অর্থাৎ উপকূলের জেলাগুলি এবং উপকূলের জেলাগুলি, তারপর পূর্ব দিকের জেলা এবং ধীরে ধীরে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে একটা দমকা বাতাস বইতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ 2 তারিখের পর থেকে, 2রা মের পর থেকে পশ্চিমের যে হালকা গরম হাওয়া, হলকা অর্থাৎ লুয়ের মতো, সেই গরম হাওয়ার প্রভাব কমবে আর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ধীরে ধীরে ঢুকতে শুরু করবে এই বাংলায়। আর তার ফলে এই আবহাওয়ার পরিবর্তন এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও দমকা ঝোড়ো বাতাস, কোথাও 30 কিলোমিটার, কোথাও 40 কিলোমিটার গতিবেগ থাকতে পারে এই দমকা বাতাসের, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ব্যাপক বৃষ্টি, ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টি এমনটা নয়, বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হবে এবং তাতে বেশ কিছুটা তাপমাত্রা নেমে যাবে। অর্থাৎ যে স্বস্তির খোঁজ আমবাঙালি করছিলেন দক্ষিণবঙ্গে, বিশেষ করে হাওয়া অফিস কি বলছে বিশ্বজিৎ, একবার শুনে নেওয়া যাক। 5ই মেতে যে রেনফলের সম্ভাবনাটা আছে, মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3টি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তার কারণ হচ্ছে 5 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢোকা শুরু করেছে। 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আই হোপ দ্যাট ইট উইল কন্টিনিউ, 5, 6, 7, 8 এরকম কন্টিনিউ করবে এবং ধীরে ধীরে ওটা বাড়বে। আর যারা যারা বৃষ্টি চেয়ে যাচ্ছেন, সারা দিন ধরে যারা কাজের জন্য রাস্তায় বেরোতে হচ্ছে, তারা কি বলছেন? প্রচুর গরম লাগছে, গরমে থাকা যাচ্ছে না, তাপমাত্রা মনে হচ্ছে দিনের দিন বাড়তেই যাচ্ছে। बहुत ज्यादा गर्मी लग रहा है। कल तो दिन भर रूम से बाहर ही नहीं आए थे। বারিশ চাইয়ে क्या? हाँ, हो जाए तो अच्छी बात है। গরম কাল যা পড়েছে, অনেক কষ্ট হচ্ছে, দিন দিন বাড়ছে। এরকম কলকাতা শহরে এত হয়নি। সুখবর আছে, কিন্তু বৃষ্টি তো এখনো আসেনি। সুতরাং এখন এই দহন জ্বালার মধ্যে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য তৎপর কলকাতা পুরসভা তার কর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে তাপপ্রবাহে সতর্ক থাকতে হবে, একটানা বাইরে যেন কর্মীরা কাজ না করেন, পরামর্শ দেওয়া হয়েছে। 100 দিনে যে কর্মী ভাইয়েরা যারা রাস্তায় কাজ করেন বা কনজারভেন্সি ওয়ার্কার যারা রাস্তায় কাজ করেন, 10টা থেকে 4টে অবধি, তার আগে কাজ করবেন, তার পরে কাজ করবেন, সেই সময়টাতে কাজ না করেন। কারণ হিট স্ট্রোকের খবর আসছে যে তারা কাজ করতে করতে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে।